কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের আপডেট দিব আমার সেই দেশীয় প্রজাতির ফক্সটেল অর্কিডগুলোর। সেগুলো কেমন আছে, কী অবস্থায় আছে, সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো। তো তার আগে আমি একটু এইখানে দেখাই। এখানে কিন্তু আমি আমার বারান্দায় যে ছোটো পুকুরটা আছে সেটার পানি পরিবর্তন করতেছি। আর এই ধরনের একটা পাইপ দিয়ে আমি পানিটা পরিবর্তন করতেছি। আপনারা চাইলে খুব সহজেই এভাবে পানি পরিবর্তন করতে পারবেন আপনাদের অ্যাকোরিয়ামের। এগুলো আপনারা বাজারে খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। আর এখানে একটা কমলা পেকেছিল, দেন সেটা আমি এখন তুলব। এটাই কিন্তু আরও অনেক বেশ কিছু কমলা ছিল, সেগুলো অলরেডি খাওয়া শেষ। এখন হচ্ছে একটাই আছে, আর বাকি যেগুলো আছে ওগুলো কাঁচা। তো এখন আমি আপনাদের দেখাবো আমার সেই ফক্সটেল অর্কিডগুলো। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটতেছে। এগুলো কিন্তু এখনও প্রপারভাবে ফুটে নাই, আস্তে আস্তে ওরা গ্রো করতেছে। আর এই টপটায় দুইটা অর্কিড গাছ আছে, আর এখানে দুইটা ফুল আছে। আর সামনে যে অর্কিড গাছ মানে টপটা আছে, ওই টপটা হচ্ছে দুইটা, মোট দুইটা দুইটা চারটা, আর এই সাইড আর একটা আছে পাঁচটা। আর এই এই গাছ দুইটার যে অর্কিড ফুলগুলো এগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, কারণ আমি যখন নিয়ে আসছিলাম তখন একটু সমস্যা হয়েছিল। একটু এদিক ওদিক হয়তো কোনো খোঁচা টোচা লাইগা দেন হচ্ছে এগুলা নষ্ট হয়ে গেছে। আর এই অর্কিডটা হচ্ছে আমি একটা কাঠের টুকরোর সাথে অ্যাডজাস্ট করে দিছি। তো এরকম কাঠের সাথে অ্যাডজাস্ট করলে অর্কিড বাঁচে কিনা সেটা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে যে কয়টা অর্কিড গাছই আপনারা দেখতেছেন এগুলো কিন্তু একটাও আমি কিনি নাই, সবগুলোই হচ্ছে আমার আশেপাশে থেকে সংগ্রহ করছি। চাইলে আপনারাও খুবই ইজিলি এগুলো সংগ্রহ করতে পারবেন একদম ফ্রিতে। তো কিভাবে সেটা পারবেন সেটা নিয়ে আমার একটা ফুল ভিডিও আপলোড দেওয়া আছে, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজের মধ্যে ঢুকলেই ভিডিওটা পাবেন। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই সকল অর্কিড আপনারা কোথায় পাবেন। আর এই দিকে আমার পুকুরের পানি শুকিয়ে একদম অবস্থা পুরাই খারাপ। এত পরিমাণে পানি শুকিয়ে যাবে আমি আসলে বুঝতে পারি নাই, আর খেয়ালও করি না যে পানি এত পরিমাণে শুকিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে সাঁতার কাটতেছে, আর এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি জমা আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে নতুন পানি অ্যাড করব। তো এই ছিল আজকের আপডেট। আজকের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার পেজটা ফলো করেন না তারা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।